Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition of. আজকে আমরা preposition of দূরে, বিচ্ছিন্ন বা বন্ধ এই রকম অর্থে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জেনে যাব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে of, এর দুটো শুদ্ধ উচ্চারণ of অথবা of। আর আমরা তার আগে প্রেপোজিশন of অর্থাৎ একটি f দিয়ে যেটা পড়েছি সেটার উচ্চারণ হচ্ছে অফ অথবা অফ। এইটা হচ্ছে অফ আর এইটা হচ্ছে অফ অথবা অফ ভ। তাহলে এই অফ প্রেপোজিশনের বিভিন্ন বাংলা অর্থগুলো দেখছি। বন্ধ, বিপরীত দিকে, বিচ্ছিন্ন, দূরে, পরে, বিযুক্ত হওয়া, বাতিল হওয়া, স্থানচ্যুত হওয়া, ছাড়, এছাড়াও আরও অন্যান্য অর্থে আসতে পারে। আর ইংরেজি এক্সপ্রেশনটাও আমরা একটু দেখে নিচ্ছি। অ্যাওয়ে ফ্রম এ প্লেস, কোনো স্থান থেকে দূরে থাকা, এটা অ্যাডভার্বিয়াল মিনিংও হতে পারে আবার প্রেপোজিশনাল মিনিংও হতে পারে। অ্যাওয়ে ফ্রম এ প্লেস, কোনো স্থান থেকে দূরে হওয়া বা দূরে যাওয়া, অথবা টু রিমুভড অর সেপারেটেড, টু রিমুভ বিচ্যুত করা বা স্থানচ্যুত করা অথবা অপসারণ করা, অর সেপারেটেড বা আলাদা করা, অথবা অ্যাট এ ডিস্টেন্স দূরবর্তী বা দূরে রাখা বা দূরে যাওয়া, মুভিং অ্যাওয়ে কাছ থেকে দূরে চলে যাওয়া, মুভিং অ্যাওয়ে। তাহলে আমরা বাংলা এবং ইংরেজি এক্সপ্রেশনটা দেখে নিয়েছি। এবার এই অফ বা অফ এর বিভিন্ন বাংলা অর্থ আমরা বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে দেখছি। প্রথম সেন্টেন্সে লেখা আছে আই কল্ড হিম বাট হি র্যান অফ। আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম, বাট কিন্তু হি র্যান অফ, সে দূরে চলে গেল। তাহলে এখানে অফ দূরে অর্থে ব্যবহৃত হয়েছে। কিভাবে অফটা দূরে অর্থে ব্যবহৃত হয়েছে? আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম, বাট হি র্যান অফ, কিন্তু সে দূরে চলে গেল। তার মানে তাকে যখন ডাকা হয়েছিল তখন তাকে দেখা যাচ্ছিল এবং ডাকার পর সেই স্থান থেকে আরও দূরে চলে গেল। তাহলে এখানে এভাবে অফ দূরে অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দৃষ্টির আড়ালে চলে গেল। তার মানে একটু দূরে ছিল, আরও দূরে চলে গেল। আর এই দূরে বোঝাতে অফ শব্দটি ব্যবহার করা হয়েছে বা অফ প্রেপোজিশনটি ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই মাস্ট বি অফ সোন, আমি শীঘ্রই চলে যাব। আই মাস্ট, আমি অবশ্যই, বি অফ মানে হচ্ছে চলে যাওয়া, লিভ ত্যাগ করা, সোন শীঘ্রই, আমি শীঘ্রই চলে যাব মানে দূরে চলে যাব। তাহলে এখানে অফ দূরে অর্থে ব্যবহৃত হয়েছে এই বির সাথে মিশে। বি অর্থ হচ্ছে চলে যাওয়া, অফ অর্থ হচ্ছে দূরে। তাহলে দূরে চলে যাওয়া, শীঘ্রই আমি দূরে চলে যাব বা আমি চলে যাব। তাহলে এখানে বি অফ লিভ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্ব অর্থে ব্যবহার হয়েছে। তাহলে বি অফ একসাথে অর্থ হবে দূরে চলে যাওয়া। তারপরের সেন্টেন্সটি দেখুন, সামার ইজ নট ফার অফ নাও, গ্রীষ্মকাল আর বেশি দূরে নয়। তাহলে সামার ইজ গ্রীষ্মকাল হয়, নট না, ফার দূরে, অফ বেশি। সামার ইজ নট ফার অফ নাও, গ্রীষ্মকাল বেশি দূরে না। তার মানে এখানে ফার অর্থ দূরে আর এই অফ অর্থ দূরে। তাহলে দুইটা দূরে একসাথে হয়ে দূরটা কাছে হয়ে গিয়েছে, অর্থাৎ সামারটা বেশি দূরে নয়। তাহলে এখানে অফ নেগেটিভ অর্থ দিয়েছে, তার মানে ফার দূরে থাকার কারণে এই দূর থেকে অফটা বিচ্ছিন্ন করে দিয়ে কাছে নিয়ে আসছে। তার মানে গ্রীষ্মকাল আর বেশি দূরে নয়। আবার এখানে নেগেটিভ নট দেয়া আছে, তাহলে এখানে অফ পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। সামার ইজ নট ফার অফ নাও, গ্রীষ্মকাল বেশি দূরে নয়। তারপরের সেন্টেন্সটি দেখুন, হিজ বিয়ার্ড ইজ শেপড অফ। হিজ বিয়ার্ড, তার দাড়ি, ইজ শেপড অপসারণ করা হয়েছিল বা সরিয়ে ফেলা হয়েছিল বা কামিয়ে ফেলা হয়েছিল। তাহলে এখানে শেপড অফ, শেপড মানে হচ্ছে কামানো, আর দাড়ি যেহেতু মুখের সাথে থাকে তাহলে এখানে দাড়ি কাটা হয়েছে, তার মানে এখানে বিচ্ছিন্ন করা হয়েছে, এজন্য শেপড অফ। এখানে বিচ্ছিন্ন সরিয়ে ফেলা অর্থে ব্যবহার করা হবে। শেপড অফ সরিয়ে ফেলা বা কামিয়ে ফেললো বা কেটে ফেললো, এরকম অর্থ আসবে
একসাথে ভার্বের সাথে মিলে শেপড অফ সরিয়ে ফেললো। হিজ বিয়ার্ড ইজ শেপড অফ সে দাড়ি কামিয়ে ফেললো অথবা দাড়ি কেটে ফেললো। তারপরের সেন্টেন্সটি দেখুন, দে আর অফ। এখানে অফ দ্বারা কোনো কিছু শুরু করা বোঝায়, তাহলে দে আর তারা হয় অফ শুরু, তাহলে দে আর অফ তারা শুরু করলো, তারা খেলা শুরু করলো। দে আর অফ প্লেইং তারা খেলা শুরু করলো। তাহলে এখানে অফ শুরু করার অর্থে ব্যবহৃত হয়েছে, তারা কোনো কাজ থেকে অনেক দূরে ছিল। অফ মানে ওই দৌড়টা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তার মানে কাজটা শুরু হয়ে গিয়েছে, তাহলে এখানে অফ শুরু করার অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য ওয়েডিং ইজ অফ। তাহলে এখানে বিয়ে শুরু হয় না, তাহলে দ্য ওয়েডিং বিয়ে মানে আগেই অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, তাহলে ইজ অফ বাতিল হলো, তাহলে এখানে অফ বাতিল বা বিচ্ছিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এর ইংরেজি অর্থ হচ্ছে ক্যান্সেলড। দ্য ওয়েডিং ইজ ক্যান্সেলড বিবাহটি বাতিল করা হলো, অথবা দ্য ওয়েডিং ইজ অফ বিবাহটি বাতিল করা হলো, তাহলে এখানে অফ বাতিল অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, মেক শিওর দ্য টিভি ইজ অফ। এটা নিশ্চিত হন যে টিভিটি এখন বন্ধ, তাহলে এখানে অফ বিচ্ছিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। নট কানেক্টেড অর্থাৎ যেই তারের সাথে সংযুক্ত সেখানে সুইচ অফ করা হয়েছে, মানে সুইচটি বিচ্ছিন্ন করা হয়েছে, টিভিটি বন্ধ থাকবে। তাহলে মেক শিওর নিশ্চিত হন দ্য টিভি ইজ অফ টিভিটি বন্ধ হয়েছে। দ্য স্কুল ইজ অফ স্কুল হয় বন্ধ টুডে আজ, তাহলে সবসময় ক্লাস চলতো, আজকে অফ বা বন্ধ করা হয়েছে, তার মানে স্কুলে কেউ উপস্থিত হবে না, সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে এই বিচ্ছিন্ন অর্থে বা বন্ধ অর্থে অফটি ব্যবহার হয়েছে। এর মানে হচ্ছে নট ওয়ার্কিং কাজ করছে না, টিচাররা এসেও কাজ করবে না, স্টুডেন্টরাও সেখানে যাবে না, তাহলে নট ওয়ার্কিং অর দে আর নট অবজার্ভিং দেয়ার ডিউটি, তাহলে এখানে ডিসকানেক্টিং অর্থে বা অ্যাবস্টেইনিং ফ্রম ওয়ার্ক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, অল শার্ট হ্যাভ অর আর 10% অফ। তাহলে অল শার্টস সবগুলো শার্ট, হ্যাভ এটাও দিতে পারেন অথবা আর এটাও দিতে পারেন, একই অর্থ। অল শার্টস হ্যাভ 10% 10% অফ ছাড় দেওয়া হয়েছে, তাহলে এখানে অফ ছাড় বা কম অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই ফেল অফ দ্য লেডার। আই ফেল আমি পড়ে গেলাম, অফ দ্য লেডার মানে মই থেকে, আমি মইয়ে উঠেছিলাম এবং সেখান থেকে পড়ে গেলাম, তাহলে পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, মই থেকে মানে মাটিতে পড়ে গিয়েছেন, তাহলে এখানে ফেল অফ বিচ্ছিন্ন অর্থে ব্যবহার হয়েছে, পড়ে আলাদা হয়ে গেলেন, তার মানে আমি মই থেকে পড়ে গেলাম, এর সহজ বাংলা। তারপরের সেন্টেন্সটি দেখুন, উই লিভ অফ মেন স্ট্রিট। আমরা মূল রাস্তা থেকে একটু দূরে থাকি। উই লিভ আমরা থাকি অফ একটু বিচ্ছিন্ন হয়ে বা দূরে, মেইন স্ট্রিট মূল রাস্তা থেকে, তাহলে মূল রাস্তা থেকে আমরা একটু দূরে থাকি, তাহলে এখানে অফ দূরে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই ওয়ান্ট বাউট অ্যান ইঞ্চ অফ মাই হেয়ার কাট। তাহলে আই ওয়ান্ট আমি চাই, বাউট অ্যান ইঞ্চ 1 ইঞ্চি অফ কাটা, মাই হেয়ার আমার চুল, তাহলে এখানে অফ কাটা অর্থে ব্যবহৃত হয়েছে। আই ওয়ান্ট আমি চাই, বাউট অ্যান ইঞ্চ 1 ইঞ্চি পরিমাণ অফ কাটা, মাই হেয়ার আমার চুলের 1 ইঞ্চি পরিমাণ কাটা চাই, তার মানে আমি আমার চুল 1 ইঞ্চি কাটাতে চাই, এরকম অর্থে, তাহলে এখানে অফ কাটা অর্থে ব্যবহৃত হয়েছে, কাটা মানে কমানো। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি হ্যাজ হ্যাড 10 days অফ স্কুল। হি হ্যাজ হ্যাড 10 days অফ স্কুল সে 10 দিন ধরে স্কুলে যায় না, তাহলে হি হ্যাজ হ্যাড সে যায়নি, 10 days 10 দিন অফ স্কুল স্কুল থেকে বিচ্ছিন্ন মানে স্কুলে উপস্থিত হয় না, তাহলে সে 10 দিন যাবৎ স্কুলে যায় না, এরকম অর্থ বুঝিয়েছে, তার মানে সে অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক কাজ থেকে দূরে আছে, অথবা ডিউটি অথবা দায়িত্ব পালন থেকে দূরে আছে, এরকম বোঝাতে যতদিন দূরে থাকবে বা উপস্থিত হবে না তা বুঝাতে এভাবে সেন্টেন্সটা বলতে হয়, হি হ্যাজ হ্যাড 10 days অফ স্কুল, হি হ্যাজ হ্যাড 10 days অফ ডিউটি সে 10 দিন যাবৎ কাজে যায় না, অথবা ওয়ার্ক যা ইচ্ছা দিতে পারেন, তাহলে এখানে অফ কোনো কিছু কাজ না করা অথবা কোথাও উপস্থিত না হওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ইজ ফাইনালি অফ ড্রাগস। হি ইজ ফাইনালি সে সর্বশেষ অফ ছেড়ে দিয়েছে, ড্রাগস ঔষধ
বা ঔষধ সেবন, সর্বশেষ সে ঔষধ সেবন ছেড়ে দিয়েছে, মানে সে আর ঔষধ বা ড্রাগস নিচ্ছে না। তাহলে এখানে অফ আর নিচ্ছে না অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দিস ফিশ হ্যাজ গন অফ। এই মাছগুলো নষ্ট হয়ে গিয়েছে বা পচে গিয়েছে। এখানে অফ নষ্ট হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আর ফ্রেশ নেই, কোনো কিছু আর ফ্রেশ নেই, তরকারি হোক মাছ হোক। তাহলে এখানে অফ নষ্ট হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, মানে ফ্রেশ, তাজা নেই এই অর্থে। দ্য ফিশ হ্যাজ গন অফ, এই মাছগুলো আর তাজা নেই, অথবা এই মাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর খাওয়া যাবে না, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ওয়াজ আ বিট অফ উইথ মি দিস মর্নিং। হি ওয়াজ আ বিট অফ উইথ মি, সে অল্প সময় ছিল, তার মানে সবসময় বেশি সময় থাকে, আজকে খুব অল্প সময় ছিল, মানে বেশি সময় থেকে সময়টা কাট করে অল্প সময় বানিয়ে ফেলেছে। তাহলে এখানে অফ অল্প সময় অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে বেশি সময় থেকে ছোট করে ফেলা হয়েছে, কেটে। তারপরের সেন্টেন্সটি দেখুন, সায়েন্টিস্ট আর স্টিল এ লং ওয়ে অফ ফাইন্ডিং এ কিউর। সায়েন্টিস্ট আর, বিজ্ঞানীরা হয়, স্টিল এ লং ওয়ে অফ, এখনো অনেক দূরে। তাহলে লং ওয়ে পথ, অফ বহু, বহু দূরে, ফাইন্ডিং এ কিউর একটি প্রতিষেধক আবিষ্কারের। তাহলে বিজ্ঞানীরা একটি প্রতিষেধক আবিষ্কার করতে অনেক দূরে আছে। তাহলে এখানে অফ অনেক দূরে বা বহু দূরে অর্থে ব্যবহার হয়েছে। এভাবে আমরা অফ অর্থাৎ ও ডাবল এফ অফ এই প্রেপোজিশনটি ইংরেজিতে যত রকমের আসে সবগুলো বাংলা অর্থসহ জেনে গিয়েছি। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Bye bye.